কোথায় রওশন এরশাদ? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট সরকার পতনের পর এরপর থেকে প্রকাশ্যে আর দেখা মেলেনি সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে। দলীয় কোনো কর্মসূচিতেও দেখা মেলেনি তাকে। হুসাইন মোহাম্মদ এরশাদের এই স্ত্রী এখন তাহলে কোথায়? দলীয় সূত্রগুলি বলছে বেশ কিছুদিন ধরেই ভালো নেই রওশন এরশাদ। গুলশানের নিজ বাড়িতে আছেন তিনি। ঘর থেকে বাইরে বের হচ্ছেন না, রীতিমতো শয্যাশায়ী। ছেলে সাদ ও পুত্রবধূ এখন তার শেষ সম্বল। এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে দেবর জিএম কাদেরের সঙ্গে রওশনের টানাপোড়েন শুরু হয়। এক পর্যায়ে তার নেতৃত্বে নতুন করে জাপা গঠন করা হয়। জাতীয় পার্টির যাত্রা শুরুর পর এ পর্যন্ত অন্তত 7 বার ভাঙ্গনের মুখে পড়েছে দলটি। সর্বশেষ 2024 এর নির্বাচনে রওশন সহ তাদের অনুসারীদের কাউকে দলীয় মনোনয়ন দেননি জিএম কাদের, যার ফলে রওশনপন্থী হিসাবে পরিচিত জাপার হেভিওয়েট নেতাদের অনেকে এখন চুপসে গেছেন। রওশনকে নিয়ে দলের বেশ কয়েকজন নেতা দলীয় ভাঙ্গন সৃষ্টি করলেও এখন কেউ তার পাশে নেই। এখন রওশন এরশাদের খোঁজ খবর কেউ নেন না। সব মিলিয়ে বলা চলে রওশন এখন রীতিমতো সঙ্গীহারা। দেবর জিএম কাদেরের সঙ্গেও সম্পর্কের দূরত্ব বেড়েছে অনেক। আবার কেউ তার দলীয় নেতাকর্মীরাও খোঁজ খবর নিচ্ছেন না। পরিবারের ভয় এখন রওশন এরশাদকে নিয়ে দুটি। একটি হলো ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসাবে তাকে যে কোনো সময় গ্রেফতার করা হতে পারে। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাপা নেতাদের গ্রেফতার করার একটা দাবি উঠেছিল। অন্যটি হলো যে শারীরিকভাবে পরিস্থিতি রওশন এরশাদের খুবই খারাপ। অন্যটি হলো তাকে গ্রেফতার করা হলে শারীরিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিশেষ প্রয়োজন ছাড়া রওশন এরশাদকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না। কোনো ক্ষেত্রে বাসায় ডাক্তার এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি শয্যাশায়ী বলে পরিবারের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে। এদিকে রওশনের সঙ্গে থাকা সাবেক এমপিরাও গা ঢাকা দিয়েছে, যেমন কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবুল হোসেন বাবলা, মশিউর রহমান রাঙ্গা, জিয়াউল হক মৃধা। অনেকেই এখন তার সাথে দেখা করতে আসেন না। রওশন এরশাদ 1991 থেকে 18 সাল পর্যন্ত অর্থাৎ 2018 সাল পর্যন্ত টানা 6 বারের সংসদ সদস্য ছিলেন।